তো এই মাছগুলো কালকে করা হয়েছিল, কিনেছিলাম, আজকে নিজে হাতে কেটে ধুয়ে নিলাম। আর বাইরে কি জানো ওই নাম, বাইরে হচ্ছে ঝড়, তো ঝড়ের কারণে বুয়া নাও আসতে পারে। বুয়ার আসায় তো আবার খাওয়া দাওয়া আমাদের বন্ধ থাকবে না, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো তাই জন্য নিজে হাতে কেটে নিলাম, এইগুলো কাটলাম। আর হচ্ছে এইগুলো, এটা হচ্ছে শিং মাছ, শিং মাছও কাটলাম। আর এখানে পোয়া আর কই কেটে ধুয়ে নিলাম আর কি। তেল খুলে সাহায্য করতেছে উনি। সেই দেখো এই জায়গাটা ছিদ্র হয়ে গিয়েছে, যে কোনো সময় পাকঘর আমার ভিজে টুকু হয়ে যাবে। এত ভিডিও করার তো দরকার নেই। তো এটা পানিটা ফুটলে দেন আমি শাক দিয়ে দেবো। এটা অনেক বছর পর যে কুমড়ো শাক, বাড়ি থেকে আনানো কুমড়ো শাক, সেই বাড়ি থেকে আনানো কুমড়ো শাক আমি ধুয়ে কুটে নিয়েছি। আর এটা হচ্ছে বাটা করব, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক বাটা। আর এখানে তো মাছ কিছু ধুয়ে রেখে আসছে ফ্রিজে, আর কিছু রান্না করেছি। আর এখানে শিং মাছ, যেটা এখানে ভাতের যে আমি চাল ধুয়েছে, যে চাল ধোয়া পানি দিয়ে গন্ধটা ভালো করে যাবে আর কি। এর আগে আমি লেবু, তারপর লবণ, তেল, আটা দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। আবার একটু লবণ দিয়ে দেন হচ্ছে যে ধুয়ে দেন ওটার মধ্যে আমি এই যে চাল ধোয়া পানি দিয়ে রাখছি আর কি। আর এখানে রাইস কুকারে ভাত হচ্ছে, একটা বলক উঠলেই আমি অফ করে রেখেছি, আর একটা বলক তুললেই হয়ে যাবে। এই যে এখানে কই মাছ আর বটবুটি দিয়ে ঝোল, কই মাছের ঝোল রান্না করে নিয়েছি, বিলাতি ধনিয়া পাতা দিয়েছি, ওই যে বাড়ি বানানো। আর দেখো রিমেলের অবস্থা কি, সমানে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে রিমেলের ভয়াবহতা আমাদের ঢাকায়। উপকূলবাসীর জন্য দোয়া রইল, তারা যেন সহি সালামতে বেশি একটা ক্ষয়ক্ষতি না হয়, তারা যেন এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে, আল্লাহর কাছে এটাই দোয়া আর কি। তো এই বৃষ্টি সমানে ঝরছে, গাছও করে দিয়েছে উনি, ওনার কাজবাজ করে টোরে দেন হচ্ছে রিল্যাক্স টাইম লিড করতেছে। আর দেখো এই যে, তো আমার কিচেন থেকেও সমানে পানি ঝরতেছে, যদিও রান্না চুলোয়, তারপরেও তোমাদের সাথে একটু ব্যালকনিতে বসে একটু কথা বলছি আর কি। আজকের দিনটা আসলে এতগুলো কাজ না নিলেও পারতাম। 3 আইটেমের মাছ, এগুলো কুটেছি, ধুয়েছি, তারপর আবার রান্না আছে, রেগুলার রান্না, সেগুলো করেছি। আবার আজকে শাক নেওয়াটা উচিত হয়নি, তো সেই শাকও নিয়েছি। তো এই জন্যই আর কি একটু চাপটা বেশি পড়েছে। তো আমি এখন শাকটা বসিয়ে দিয়ে আরেকটা শাকের যে বাটা, ওটা করে দেন হচ্ছে যে গোসল করে আসবো। ভয়াবহতা খুবই খারাপ আকার ধারণ করেছে। আমার পাকঘর দিয়ে তো পানি ওঠানামা করতেছে, আর এদিকে হয়তো পানি জমে যাবে রাস্তায়। ও যে কি নরে মা, পানির মধ্যে কি নরে, পোকা, পোকা নরে, কি দেখতে গেলা তুমি? মামনি, কি দেখতে গেলা তুমি ওখানে? হ্যাঁ, সিএম এর জুতোগুলো আইনা কি দেখো? মা আমি কি করে, কালকে বৃষ্টিতে বাচ্চার স্যান্ডেলগুলো সব ছিল বাইরে, কারণ সব অবস্থা খারাপ। আজকে
গতকালকে প্রচণ্ড ঝড় হলো। ঝড়টা শেষ করে আজকে আর কি সবকিছু গুছুগাছু করতেছি আর কি। কারণ আমি হচ্ছে যে ওই যে প্রিয়ন্তীর জুতো, ওর আব্বুর জুতো সব কিছু মিলিয়ে হচ্ছে যে বাইরে রেখেছিলাম। তো বাইরে বস্তা করে দেন হচ্ছে যে একটা সাইড করে রেখেছি। তো সেগুলো পানি ভরে অবস্থা খুব খারাপ। এইগুলো খালা এনে দেন হচ্ছে যে এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। এই জায়গাটার অবস্থা যে কি ছিল। এই আর জুতোগুলোরে বলছি যে তুমি ওই ইসে নিয়ে যাও, ব্যালকনিতে নিয়ে যাও। আর এই যে বাজার নিয়ে আসছে, এখানে 2 প্যাকেট আটা, গুঁড়া সাবান, লবণ, তারপরে বাকিগুলো আমি ওটার মধ্যে রেখেছি, পাকঘরে রেখেছি। রান্নাঘরে তো রান্না অলরেডি বসিয়ে দিয়ে আসছি, সেগুলো তো আর শেয়ার করা হলো না। তো এই যে জনাবে তার আব্বুর সাথে বসে বসে এই যে মাস্তি করতেছে। আব্বুর সাথে বসে আছো? আব্বুর সাথে বসে আছো? হ্যাঁ। তো সকালে দেখো, এখন কালকে এই সময় কি পরিমাণ ঝড়, আর আজকে দেখো রৌদ্রোজ্জ্বল একটা দিন। তো আমি জ্ঞান পাইতেছো এখন? এই যে ওদের খাবার দিয়েছি, অলরেডি খেয়ে নিয়েছে ওরা। আর এই যে প্রিয়ন্তী আর ওর আব্বুর জুতো সব আমি এই জায়গায় আবার কালারে দিয়ে শুকাতে আসছি। আর এই চেয়ারটা কালকে বারে বারে পড়ে যাচ্ছিল বাতাসে, আজকে দেখি গিটটা দিয়ে দিব। চলো রান্না করি। উনি যেহেতু আসছে, ভালো লাগছে, খুব একা লাগছে না আর। বাজারে গেছিল, তেল ভাঙাই আনলো। তেলটা কই রাখছো? হ্যাঁ, তেলটা কই রাখছো? তেল আজকে নিজে বসে থেকে তারপরে তেল ভাঙাই নিয়ে আসছে। এই যে এটা একটু রোদে রাখি, একটু রোদে রাখি। যতই ইফেন করে দেখ, রোদে রাখলে এটা ইয়াই ভিন্ন। এই তুমি একটু আমার একটু ই করো না, ওই চেয়ারটা একটু সোজা করে দাও না প্লিজ। চেয়ারটার উপরে এটা একটু রাখি। তো উনি আবার এগুলো নিয়ে এসে দেন হচ্ছে এই মাত্র গোসল করলো। গোসল করলো, তাই আমি বললাম যে একটু রান্না করতে দেরি হবে, কারণ তেল নিয়ে আসছে তারপরে রান্না করতেছি। আমি কুটে টুটে রেখেছিলাম আর কি, সমস্যা হবে না। কারণ এখন বাজে কয়টা? 1:45। এই 2টার মধ্যে আমার হয়ে যাবে। তারপরেও রাখি। এই যে দেখছো তেলটা একদম টলমল টলমল করতেছে। তেলটা অনেক খাঁটি, আমরা এই দোকান থেকেই এখন নিয়ে আসবো। তো ওনাকে বলছে আর এভাবে বসে থাকার দরকার নাই, তুমি হচ্ছে যে যাই হোক, যদি একটু খাঁটি নাও থাকে সে দায়ভার আল্লাহর কাছে তার সাথে থাকবে। তুমি যাবা আর নিয়ে আসবা। দোকানটা অনেক পুরনো, পুরনো দোকান, ওনারা তো ওনাদের গুডউইল নষ্ট মনে হয় করবে না। তো উনি গোসল টোসল করে বসলো। আর আপা যে খালা আমাকে যে হেল্প করে, সে হচ্ছে বাথরুমে আছে, কাপড়। আমি বলছি আজকে সবই করতে হবে, কাপড়ও ধোয়াইছি, ঘর টরও দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। তো উনি আসার আগে আমি অবশ্য একবার ঘর ঝাড়ু টাড়ু দিয়েছিলাম, তারপরও এখন একদম পরিষ্কার টকটকে করে নিয়েছি। রান্নার এটা মোছামুছি আজকে করাইনি, কারণ আমি রান্না করছি এই অবস্থায় কি নাকি পরে রান্নার মধ্যে। তো আজকে ঢেঁড়স আস্ত না, মধ্যে করে কেটে রান্না করলাম। আর এটাই হচ্ছে তোমার করলা ভাজি, এই যে। আর এখানে এটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর পেঁয়াজ ওই আর তেল কিছু এটার মধ্যে রেখেছি। আর আরেকটা ওইরকম বোতল ওটার মধ্যে রাখলাম। তাহলে হচ্ছে কি যে আমার ওটা বেডরুমে আমি রেখে দিব। 10-12 দিন তো আমার 2 বোতলে চলে যাবে অনায়াসে, 15 দিন না গেলেও। আর এখানে গরম ধুমায়িত ভাত আমার রাইস কুকারে। তো চলো। আর কাজের সময় এই তাওয়েলটা সাথে রাখি, এটা খুবই বন্ধুর মতো কাজ করে। গলা টলা মুছতে পারি, একটু ঘেমে গেলে মুছতে পারি।
গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসলাম খাবারের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করবো এখন। তো আজকে কী খাবার দাবার তো তোমরা জানোই, সবই সেদ্ধ মেদ্ধ, তাই খাবো আর কি। হ্যাঁ, সরিষার তেলের খাবার। বিসমিল্লাহ। আজকে আবার মশলাপাতি কম একটু। শুনলাম দেখ তো, সব 30 টাকা না।